আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজ আমি চলে আসছি কলকাতা নিউ মার্কেট দেখার জন্য এখানকার কাপড় চোপড় বা জিনিসপত্র কেমন পাওয়া যায়। সো লেটস এক্সপ্লোর নিউ মার্কেট কলকাতা। কি জিনিস? অন্যান্য দিনের তুলনায় আজকে মনে হচ্ছে ভিড় কম। মাত্র সন্ধ্যা হলো, আমি বের হয়েছি। মনে হচ্ছে আস্তে আস্তে লোক বাড়বে, দেখা যাক। এখানে সব ধরনের ব্র্যান্ডগুলোও আছে, ছোটোখাটো কলকাতার বা রেমন্ড এগুলোও আছে। আর এখানকার বেশি চলে যেটা বাঙালি পছন্দ করে, সিলেদারও আছে। আর ফুটপাতে এগুলো তো পাওয়া যায়, এগুলো তো অ্যাভেলেবেল। আমি আসলে রং ছিলাম, আসলে লোক আছে, কিন্তু মনে হচ্ছে 1-2 ঘন্টার ভিতরে আরও লোক বাড়বে। ওই সাইডে শিমপার্ক মল, আর এই সাইডে সব খাদিম, সাফারি, অনেক ধরনের রেস্টুরেন্ট, আরও বড় বড় শপিং মলগুলো আছে। আর তার সামনে তো এই ফুটপাতেরগুলো আছেই। আসলে সন্ধ্যায় আমি কোনো কিছু কেনার জন্য বের হয় না, জাস্ট দেখার জন্য এখানে মানুষ এত কেন আসে। দেখতেছি সব ধরনের কেনাকাটা ঘোরার জন্য। অনেকে ফাও আসে, অনেকে কিনতে আসে, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে ঘোরার জন্য, কিছু কেনার জন্য, অনেকে এমনি টাইম পাস করার জন্য আসছে আমার মতো। আবার অনেকে কিনতেছেও, দেখতেছে অনেকে কিনতেছে। আর এই ট্যাক্সিগুলো তো অ্যাভেলেবেল, মানে গলিতে ঢোকাই যায় না ট্যাক্সির কারণে অনেক সময়। মানে দুই সাইডে গেঞ্জি, প্যান্ট, ছেলে মেয়ে সবার জামা কাপড়, ঘড়ি, বেল্ট, এইগুলাই ভিড় বেশি। বড় বড় ব্র্যান্ডের ভিতরে তেমন ভিড় আছে কিনা জানি না, বাট রাস্তায় লোক বেশি আমার যেটা মনে হচ্ছে। ওই সাইডের রোড আছে, ওই সাইডে যাবো, এই সাইডটা কমপ্লিট করে নিই। বাদশা ভিআইপি লাউঞ্জ, ভিআইপি লাউঞ্জটা আসলে এখানে লাগেজ টাগেজ, ব্যাগ এগুলো পাবেন। এখানে সুমানগলও আছে, এটাও কাপড় চোপড়, ব্যাগ এগুলোতে, তাও এখানে ভিড় আছে দেখা যাচ্ছে। সব সাইডেই কম বেশ ভালোই ভিড়। এখানে একটা বার্গার কিং এর ফুড কোর্টও দেখতে পাচ্ছি। এটা শ্রীলেদার, দেখি শ্রীলেদারে কি পাওয়া যায়। ও মাই গড, বেশি ভিড় তো শ্রীলেদারের ভিতরেই। দেখি সামনে আর ভিডিও করার অ্যালাউ থাকে কিনা। মানে যা ভিড় দেখতেছে শ্রীলেদারের ভিতরে, মানে নিউ মার্কেটের রাস্তায় যা মানুষ দেখছে তার অর্ধেকের বেশি শ্রীলেদারে। ও মাই গড, মানে বাঙালিরা সব শ্রীলেদারের ভিতরে। আমি যা বলছিলাম, রাস্তার থেকে দ্বিগুণ মানুষ হচ্ছে শ্রীলেদারের ভিতরে। এখন দেখা যায়, আমি একটু ভিডিওটা পরে করি গাইস। ভিডিওটা আমি এখানে স্টপ করতেছি, কারণ এত ভিড়ের ভিতরে ভিডিও করা আসলে সম্ভব হবে না, অনেক রেস্ট্রিকশন থাকতে পারে। পরে আপনাদের সাথে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে গাইস, মানে শ্রীলেদারে মানে আমার ঢোকাটা ভুল হয়েছিল। রাস্তায় যত মানুষ আছে ওর থেকে ভিতরে বেশি মানুষ। বা আমি গত আধা ঘন্টা ধরে চক্কর দিচ্ছি, মানে রাস্তা পাচ্ছে না বের হওয়ার, পরে না পেরে ঠেলে বের হয়েছি। মানে আজকের জন্য শিক্ষা হয়ে গেছে যে আন্দাজে কোথাও ঢোকা যাবে না। শ্রীলেদার অবস্থা সেই, বাঙালিতে ভরপুর একেবারে, একটা মানে পা ফেলার জায়গাও ফাঁকা নাই।
আর ঘুরতে ঘুরতে এই তো রোডের শেষের দিকে চলে আসলাম। মানে এর ভিতরে যা যা আছে এখান থেকে মানুষ কিনতেছে, বিশেষ করে এখানে সেল বেশি হয় শ্রীলেদারের। মানুষ এখানে অত কেনাকাটা করে না, যা কেনাকাটা করে এই যে জুতা স্যান্ডেল এগুলো শ্রীলেদার থেকে কেনে। আগে শ্রীলেদারের দাম অনেক কম ছিল, এখন ইদানিং অনেক বাড়িয়ে দিচ্ছে। গত বছর কেনা হয়েছিল তখনও দেখি যে দাম অনেক বাড়িয়ে দিচ্ছে, আগে এমন ছিল না। তাও বাঙালি তো কেনবেই। সো গাইস, দিস ইজ এন্ড অফ দ্য ভিডিও। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।